عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر رجلا يطيل السفر أشعث أكبر ويمد يديه ويقول يا رب يا رب مطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أما يستجب له رواه مسلم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى وحمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, মানুষের ইবাদত কবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈধ রুজি, যা মানুষের জন্য খুবই জটিল। দিন যত যাবে বৈধ রুজি উপার্জন করা তত জটিল হবে। সমস্যা দিন দিন মানুষের উপরে সামাজিকভাবে আরও বেশি চেপে আসবে, আর মানুষ বৈধ রুজি উপার্জন করার ব্যাপারে বিবেচনা করবে না। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়ে আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। এই সময়ে তিনি কোনো হিন্দু মুসলমান, মোমেন পুরুষ নারী, নবী রাসূল কিছু উল্লেখ করেননি। তিনি পৃথিবীর সকল মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীতে যা হালাল এবং পবিত্র সেটা খাও। আগে হালাল হতে হবে, তারপরে পবিত্র হতে হবে। গরুর গোশত হালাল কিন্তু পচে গেছে, তখন আর পবিত্র নয়। ফলাদি যা রুজি আমাদের হালাল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তখন সেটা আর পবিত্র নয়। যার জন্য মানুষকে খেতে হবে হালাল এবং পবিত্র। প্রথমে থাকবে হালাল, তারপরে হবে পবিত্র। এটা আল্লাহর আদেশ। কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদে, যা কিছু জমিনে আছে সেখান থেকে হালাল এবং বৈধ। এই কথা বলার পরে যা বলেছেন তা এই কথার সাথে সম্পৃক্ত মনে হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের অনুসরণ করো না। আগের বাক্যে হালাল খেতে বলছেন, আর পরের বাক্যে শয়তানের অনুসরণ করতে নিষেধ করছেন। মানে কি? হালাল রুজি উপার্জন করতে গেলে শয়তান আপনাকে ফাঁকি দিবে, ধোঁকা দিবে। হয়তোবা বলবে এত সংকীর্ণ রুজিতে দুনিয়া চলবে না, জীবন চলবে না। হয়তোবা বলবে অন্তত রুজির ব্যাপারে বিবেচনার প্রয়োজন নেই, রুজি তো লাগবেই। আবু জাইদ সরুজি বলছে, কথার কথা, একজন খুব ভালো আরবি সাহিত্যিক মানুষ আবু জাইদ সরুজি বলছে, আল্লাহ আছে এই কথা যদি আমি না জানতাম তাহলে আমি টাকাকে আল্লাহ বলতাম। দেখি টাকা ছাড়া তো কিছু হয় না, তো টাকা ছাড়া তো নবী রাসূলেরও কিছু হয়নি। নবী রাসূলগণও কিছু করতে পারেননি টাকা ছাড়া, সমাজের কোনো উপকারও করতে পারেননি। কয়েকটা লোক মসজিদে এসেছে, তরবারি কাঁধে নিয়ে, গায়ে আছে হালকা হালকা পোশাক, খুব ক্ষুধার্ত অবস্থায় আছে বলে তিনি মনে করলেন
তিনি অবস্থা দেখে খুব চিন্তিত। একবার ঘরে ঢোকেন, একবার বাইরে আসেন, একবার ঘরে ঢোকেন, একবার বাইরে আসেন। কি করা যায়, লোকগুলির খাওয়ার কি করা যায়? সলাতের সময় হলো, মুয়াজ্জিন আজান দিলেন, সলাত হলো। সলাতের পরে তিনি বললেন, জনগণ তোমাদের কাছে যা আছে তা নিয়ে আসো। কেউ অর্ধেক রুটি নিয়ে আসলো, কেউ রুটির 3 ভাগ 1 ভাগ নিয়ে আসলো, কেউ 2টা নিয়ে আসলো, কেউ আর কিছু নিয়ে আসলো। তো দেখা গেল যে কিছু খাদ্যের পালা হয়ে গেছে মসজিদে। যখন প্রথমে লোকগুলি ঢুকলো তখন ছিল আল্লাহর নবীর মুখখান বিবর্ণ। এবার যখন খাদ্যের স্তূপ পালা মসজিদে, তখন সাহাবী বলছেন মুখখান যেন টক 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 করে, মুখে হচ্ছে মনে হচ্ছে যেন ডালিম ভেঙে দেওয়া হয়েছে। ডালিমের দানা যেমন টকটকে ঝকঝকে ডালিমের রস, ঠিক মুখখানে মনে হচ্ছে ডালিম ভেঙে দেওয়া হয়েছে। কত সুন্দর ঝকঝকে মুখখান, তার মানে এখন উনি মেহমানকে খাওয়াতে পারবেন, তাই মুখখান সুন্দর টকটকে। একটু আগে মুখখান ছিল মলিন, হায়া কি করি, তো খাওয়ার তো কোনো পথ দেখি না। নিজে মেহমান বাড়িতে পাঠিয়েছেন, মেহমান বাড়ি থেকে ফিরে এসে বলছে বাড়িতে কোনো খাওয়ার নেই। তখন অন্য লোক বলছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাবো আপনার মেহমানকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে মেহমান ফিরে আসেন। তাই তো ঈদের মাঠে লোকটা কিভাবে লিখলো যে একটা ছেলে কাঁদছে, আল্লাহর নবী দেখলেন যে ছেলেটা কাঁদছে। আল্লাহ নবী বললেন কেন কাঁদো? আমি এতিম। ওহো আমিও এতিম ছিলাম। তাই তিনি এতিমের খবর জানেন, কোলে নিলেন, আদর করলেন, নতুন পোশাক পরালেন। যেই বাড়িতে ফকিরের ভিক্ষে জোটে না সেই বাড়িতে নতুন পোশাক থাকে, পাগলামি করার জায়গা পাওয়া যায় না। লিখতে জানলে ঘটনা লিখতে হবে, নগদ মিথ্যা কথা। যার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না সে বাড়িতে নতুন পোশাক আছে, এ কথা কে বলল? যার বাড়িতে মেহমান গিয়ে ফিরে আসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তার চলতো না পয়সা ছাড়া, এই কথাই চূড়ান্ত। অতএব পয়সা জরুরি, এ কথা ঠিক। যেহেতু জরুরি, যেটা যত বেশি জরুরি হবে শয়তান সেখানে তত বেশি ধোঁকা দিতে পারবে। তাই শয়তান ধোঁকা দিতে পারবে আপনাকে টাকায়, আর শয়তান ধোঁকা দিতে পারবে আপনাকে নারীতে। নারী আর সম্পদ দিয়ে শয়তান আপনাকে পাগল বানাবে, এটা তার ক্ষমতা। যে কোনো সময় আপনাকে নারী দেহ বেকায়দায় ফেলতে পারে, এটা তার ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাই, তাই আল্লাহ তাআলা বলেন শয়তানের অনুসরণ করো না। এর পরের বাক্য বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমার খোলাখুলি শত্রু, গোপনে শত্রু নয়, একবারে দিনের মতো শত্রু, একবারে খোলা মাঠে শত্রু, একবারে সামনাসামনি শত্রু, একবারে মুখামুখি শত্রু। শয়তান তোমার মুখামুখি শত্রু, শয়তান তোমার খোলা শত্রু, শয়তান তোমার দিনের মতো শত্রু। শয়তান তোমাকে খাওয়ার ব্যাপারে, সম্পদের ব্যাপারে সহজেই পরিবর্তন করতে পারে। আপনি এখনই মসজিদের বাজার করতে গেছেন, মসজিদের টাকা নিয়ে একটা অনুষ্ঠান করবেন, তাই বাজার করতে গেছেন। তো একজন বলছে চলো যে একটু নাস্তা পানি করে নিই, তো বলছে চলো করো। মসজিদের টাকা দিয়ে নাস্তা পানি করলেন মানে কি করে, পাগল পেয়েছেন নাকি ধর্মকে? মসজিদের টাকা যদি কেউ নেওয়ার না থাকে ড্রেনে ফেলে দিতে হবে, ও দিয়ে নাস্তা করা যাবে না। ও কত খারাপ এটা আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। ও কত বিপজ্জনক, খারাপ মানে বিপজ্জনক, এটা আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না, সেটা কত বড় বিপজ্জনক। নিজের পয়সাই অপচয় খরচ করা যায় না, সেইটা তো 10-এর পয়সা। শয়তান আপনাকে সহজেই পরিবর্তন করতে পারে। চাঁপাইনবাবগঞ্জের লোক নাচলের বোর্ডিংয়ের দায়িত্ব পালন করেছিল, গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার দায়িত্ব পালন করেছিলেন প্রায় 10 বছর। তো পরিচালক বলছেন যে 10 বছরে প্রতিষ্ঠানের পয়সা খরচ করে উনি কোনোদিন চা খেয়েছেন এটা আমি বিশ্বাস করি না, খাননি বলে আমার বিশ্বাস। তার মানে তার উপরে ভালো ধারণা।
সে হাট বাজার করতো প্রতি সপ্তাহে 2 দিন, কিন্তু 10-এর পয়সা দিয়ে, প্রতিষ্ঠানের পয়সা দিয়ে কোনোদিন চা খেয়েছে, সেটা পরিচালকও মনে করে না, ও নিজেও মনে করে না। শয়তান আপনার খোলাখুলি শত্রু, সহজেই একটা চা দিয়ে আপনাকে জাহান্নামে দিতে পারে শয়তান। এত বড় শত্রু, যেটাকে আপনি বড় কিছু মনে করবেন না, যেটাকে আপনি বড় কিছু ভাবেন না, যার জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যে বৈধ হালাল রুজি রেখেছি এটা খাও। 2, শয়তানের অনুসরণ করো না। 3, শয়তান তোমার খোলাখুলি শত্রু, মুখামুখি শত্রু, সামনাসামনি শত্রু। তার মানে ঘায়েল করে দিবে, সহজেই ঘায়েল করতে পারে আপনাকে। আচ্ছা, যাকে পয়সাটা এখন খরচ করি, পরে দেখা যাবে, এই যে ঘায়েল করে দিয়েছে। আচ্ছা, এখন তো খুব জরুরি টাকা, তো আচ্ছা এটাই করি, পরে না হয় দিয়ে দেবো, এই যে শয়তান ঘায়েল করে দিয়েছে।